তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ জমিনের সব প্রাণীদের খাবারের ব্যবস্থা কে করবে? সমুদ্রের মাছেরও রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। পাহাড়ের ভিতরে যেই পশু প্রাণী থাকে, জঙ্গলের পশু প্রাণীর রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ। দুনিয়াতে আমরা যারা মানুষ আছি, আমাদের রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করতে পারে না? মানুষ কয়টাই বা খাবার খায়? জঙ্গলের হাতি মনকে মন খাবার খায়, সাগরের একটা তিমি মাছ টনকে টন খাবার খায়। মানুষ কতটুকুই বা খাবার খায়? পশু প্রাণীগুলা মানুষের থেকে অধিক পরিমাণে খাবার খায়। আল্লাহ তাআলা এই পশু প্রাণীরও কাউকে খালি রাখে না, কোনো পশু প্রাণী ক্ষুধার্ত থাকে না। আল্লাহ তাআলা সব পশু প্রাণীকে আল্লাহ তাআলা খাবার দেয়। বলেন যে আল্লাহ সব পশু প্রাণীর খাবার দিতে পারে, ওই আল্লাহ কি আমাদের মতন মানুষদের খাবার দিতে পারে না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের সামনে নিদর্শন রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষ, যেই পাখিটা তোমরা গাছের ডালে দেখো, ওই পাখিটার দিকে নজর দিয়ে দেখো। এই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়। সন্ধ্যা যখন হয়, এই পাখিগুলো সব ভরা পেটে আসে যায়। আর যেই পাখির বাচ্চাগুলো উঠতে পারে না, ওই পাখির বাচ্চাগুলো বাসায় থাকে। এক পাখি খাবার সংগ্রহের জন্য চেষ্টা করার জন্য ছড়িয়ে যায়, আর কিছু পাখিরা বাচ্চা অবস্থায় উঠতে পারে না, এরা ঘরে থাকে। আল্লাহ তাআলা যেই পাখিগুলো উঠতে গেছে, এই পাখিদেরও খাবারের ব্যবস্থা করে। আর যেই পাখিগুলো নতুন জন্ম নিয়েছে, উঠতে পারে না, এই পাখিগুলোরও খাবারের ব্যবস্থা করে। দেয় কি দেয় না? কিতাবের ভিতরে পাওয়া যায়, কাক যখন বাচ্চা দেয়, কি কাক যখন বাচ্চা দেয়, কাকের বাচ্চাটা হয় সাদা। কি হয়? কাকের বাচ্চা যখন হয়, কাক কাছে যায় না, পশম ওঠে না কাকের। এই কাকের বাচ্চা দীর্ঘদিন পর্যন্ত কাক বাচ্চার কাছে যায় না। দীর্ঘদিন পর্যন্ত যখন ছোট ছোট করে পশম গজায়, কালো বর্ণ হয়, তখন কাকটা বাচ্চার কাছে যায়। এর আগে কাক বাচ্চার কাছে যায় না। এই যেই সময়টা বাচ্চার কাছে কাক যায় না, এই সময়টাও আল্লাহ তাআলা এই বাচ্চার খাবারের ব্যবস্থা করে। বলে কি দিয়ে ব্যবস্থা করে? ওই কাকের বাচ্চার সামনে আল্লাহ তাআলা একদল ছোট ছোট পোকা পাঠাইয়া দেয়। ওই পোকাগুলো কাকের বাচ্চার মুখের সামনে ওড়ে, আর কাকের বাচ্চা গুলো ওই পোকাগুলা খাইয়া বেঁচে থাকে। তো আল্লাহ তাআলা সব প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে চলে আসবে, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কোথা থেকে রিজিক বের করে দিবেন, বান্দা নিজেও কল্পনা করতে পারে না। এমন এমন সময় আমাদের সামনে এমন খাবার আসে, যা খাবার আসার 1 ঘন্টা আগেও কল্পনা করি নাই এত সুন্দর খাবার আমাদের জন্য আছে। এরকম খাবার আসে না? আসে না? মাঝে মাঝে অনেক খাবার পাই, যেই খাবারটা যে খাবো এই চিন্তা 1 মাস আগেও করি নেই, 1 ঘন্টা আগেও করি নেই। কিন্তু এরকম খাবার আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায়। তো আল্লাহ তাআলা বান্দার জন্য সব কিছু করলেন, আবার এই বান্দাকে আল্লাহ তাআলা আযাব দিবেন। কি দিবেন? দুনিয়াতেই, শুধু আখিরাতেই আযাব না, দুনিয়াতেই এই বান্দাকে আল্লাহ তাআলা আযাবের সম্মুখীন করেন। কি করেন? আযাবের সম্মুখীন করেন। দুনিয়াতেই বান্দাকে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করেন।
দুনিয়ার মানুষের মাঝে যত বিপদ দেখা যায়, যত বিপদ আপদ আসে, যত বিপর্যয় আসে, এগুলো কেন আসে? বলে এগুলো সব বান্দার হাতের কামাই। বান্দা যেটা খেতে রোপণ করে ওটাই কিন্তু পাতে আসে, ঠিক না? কেউ লাউ গাছ লাগাইছে, শুধু লাউ গাছ। এখন এই যদি কয় আমি আর কিছু করবো না, আমার গরুর গোশত দিয়া ভাত দাও, পাবে? লাগাইছে কি গাছ? লাউ গাছ। গরুর গোশত হবে? হইবে কি? লাউ। কেউ লাউ গাছ লাগায় যদি কয় সিম চাই, হবে? তো বান্দা যেইটা কর্ম করবে সেই ফল বান্দা পাবে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যা কিছু দেখো, দুনিয়াতে যা কিছু দেখো, যত বিপদ আপদ বালা মুসিবত দেখো, সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো মানুষ তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুকের থেকে মানুষকে বড় দামি করে বানাইছেন। কেমন দামি করে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি আল্লাহ তাআলা বড় সম্মানী করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা শুধু মানুষ জাতি আর জিন জাতিকে আল্লাহ তাআলা একমাত্র তার গোলাম বানাইয়া তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। বাকি দুনিয়াতে যত মাখলুক আছে সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানায় রাখছে। আল্লাহ এত বড় বিশাল আসমান আল্লাহ বানাইলেন, নিজের জন্য বানায় নাই, শুধুমাত্র মানুষের জন্য বানাইছেন এই আসমান। আল্লাহ এত বড় সূর্য বানাইছেন, নিজের জন্য বানায় নাই, শুধুমাত্র মানুষের জন্য বানাইছে সূর্য। এই সূর্যের আলো যদি না থাকতো মানুষের চলায় কতটাই না কষ্ট হতো। যত পাওয়ারের চৌক আর হোক, ওই চৌক দিয়ে আর দেখা লাগতো না, ঠিক নেই? চন্দ্র যদি আল্লাহ না বানাইতো মানুষের অনেক কষ্ট হতো, অসুবিধা হতো। আল্লাহ তাআলা জঙ্গলের পশু প্রাণী যা কিছু সৃষ্টি করছেন সব একমাত্র মানুষের জন্যই সৃষ্টি করছেন। যদি নজর করে দেখি কত শক্তিশালী একটা গরু, মানুষের কথা ইশারায় চলে। বড় বড় শক্তিশালী হাতি, 100 জন মানুষ ওই হাতির সাথে পারবে না। ওই হাতিটারেও ছোট্ট একটা মানুষ তার পিঠের উপরে ওইটা হাতিটারে নাড়ায়। তো এটার থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুককে মানুষের অনুগত করে দিয়েছেন। সব মাখলুককে আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। যখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি শুরু করছে, দুনিয়ার মাখলুকগুলো মানুষের সাথে নাফরমানি শুরু করছে। আল্লাহ বৃষ্টি বানাইছেন মানুষের উপকারের জন্য। বৃষ্টি মানুষের উপকার করে, প্রয়োজন মতো এক সময় জমিনে বৃষ্টি হতো, বৃষ্টির সিজনে বৃষ্টি হতো, শীতের সিজনে শীত আসতো, গরমের সিজনে গরম আসতো। এখন দেখা যায় শীতের সিজনে বৃষ্টি হয়, বৃষ্টির সিজনে বৃষ্টি পাওয়া যায় না। হয় কি হয় না? বৃষ্টির সিজনে বৃষ্টি পাওয়া যায় না, যখন বৃষ্টি দরকার হয় বৃষ্টি নাই, আর যখন বৃষ্টি দরকার না হয় তখন বৃষ্টি আসে। কেন আসে? বলে মানুষ তার রবের সাথে, মানুষ আল্লাহর সাথে নাফরমানি শুরু করা দিছে। আর মানুষের গোলাম দুনিয়ার অন্য মাখলুকগুলো মানুষের সাথে নাফরমানি শুরু করছে। আল্লাহ সমুদ্রের মাছ, সুস্বাদু ইলিশ মাছ, এই ইলিশ মাছকে আল্লাহ তাআলা মানুষের খাবারের জন্য ব্যবস্থা করছেন। এই মাছটা মানুষ আগে কত মজা করে খাইতো,
একবারই যদি ইলিশ মাছ ভাজা হইতো, আশেপাশের 2-4 বাড়ি ইলিশ মাছের ঘেরান পাওয়া যাইতো কি যাইতো না? হ্যাঁ, কোথাও যদি ইলিশ মাছ রান্না হইতো উত্তর করাপুরে, সব ঘরে খবর হয়ে যাইতো যে ইলিশ মাছ কে জানি আনছে রে। এখন ইলিশ মাছ যে ভাজে সে নিজেও ঘেরান পায় না, ঠিক নেই? কেন এই স্বাদ চলে গেল? বলে মানুষ তার আল্লাহর সাথে নাফরমানি শুরু করছে, মানুষের রিজিকও তার সাথে নাফরমানি শুরু করছে। আল্লাহ তাআলার প্রতি বান্দা যখন অবিচার শুরু করছে, জুলুম শুরু করছে, দুনিয়ার অন্য মাখলুক ও মানুষের প্রতি জুলুম শুরু করছে, আল্লাহ তাআলা এটাই বলেন, যত বিপদ আপদ দেখবা সব তোমাদের হাতের কামাই। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যত বিপদ আপদ দেখো, পানিতে যত বিপদ, পানির উপরে যত বিপদ, সব বিপদ আপদ এই মানুষের জন্য আসে। মানুষ যদি বেশি পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এই মানুষের জন্য আযাব নামায় দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস শরীফের ভিতরে জানায় দেয়, আমার উম্মত গুলো যখন এমন পরিমাণ পাপে লিপ্ত হয়ে যাবে, ব্যাপক পরিমাণ পাপের ভিতরে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই উম্মতদের ভিতরে আসমানি বালা মুসিবত নাজিল করতে থাকবে। কি করতে থাকবে? আসমানি বালা মুসিবত নাজিল করতে থাকবে। যখন আমার উম্মত 15টা পাপ করবে, কয়টা পাপ? 15টা পাপ। এই এক হাদিস আছে 15টা, আরো বিভিন্ন হাদিস ঘুরলে প্রায় শতাধিক পাপ পাওয়া যাবে। এই পাপগুলো যখন বান্দা করবে, মানুষগুলো যখন এই পাপগুলোতে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপরে যেই বিপদগুলো আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিআন হামরা, তাদের উপরে গরম বাতাস আসবে, ওয়াজালজালা ভূমিকম্প আসবে, ওয়া খাসফা ওয়া মাসফা, মানুষের ভিতরে পরিবর্তন আসবে, বিকৃতির আচরণ আসবে, নিজের চেহারাকে মানুষ বিকৃত করে ফেলবে, ভূমিকম্প ভূমিধস দুনিয়ার জমিনে নেমে আসবে। এই কাজগুলো যখন করবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা ওয়া খাসফা ওয়া মাসখা কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। এমন ভাবে আসমান থেকে বিপদ নেমে আসবে, একটা তসবির দানা যদি, একটা তসবিহ যদি ছিঁড়ে যায়, এই তসবিহ থেকে, এই তসবির পুঁতিগুলো যেইভাবে একটা একটা করে দ্রুত গতিতে খুলে পড়তে থাকবে, এত দ্রুত গতিতে আসমান থেকে বান্দার জন্য গজব নাজিল হবে। আল্লাহ নবী বলেন, কি সেই পাপ? বলে, এমন এমন পাপ দুনিয়ার মানুষগুলো এক সময় করবে। এই পাপ যখন আসবে, তোমরা এই কাজগুলো, এই আযাবগুলোর জন্য অপেক্ষা করো।